সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ রাজীব হোসেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে। আজকে দেখছেন আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের নার্সিং কর্মকর্তাদের সৌজন্যে। তো এখানে এই মুহূর্তে র্যালিটি শুরু হয়েছে। র্যালিতে এখানে নার্সিং সুপারভাইজার নাজমুন মোহাম্মদ নাজমা খাতুন উপস্থিত আছেন। এখানে মেডিসিন ওয়ার্ডের সম্মানিত ডাক্তার জনাব, এছাড়া সম্মানিত পরিচালক এবং শিশু ওয়ার্ডের সম্মানিত পরিচালক সহ ডাক্তার মহোদয়, চিকিৎসক মহোদয় উপস্থিত আছেন এবং সকল স্তরের নার্সিং কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন। এবারে নার্সেস দিবসের মূল স্লোগান হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, যার শাব্দিক অর্থ হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথ ইকোনমিক্স, অর্থাৎ নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন যে ইতিমধ্যে র্যালিটি মেডিকেল কলেজে যে মূল ভবন থেকে বের হয়ে রাস্তা প্রদক্ষিণ করছে এবং ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন, দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকুন। এরপরে অবশ্য কনফারেন্স রুমে, নার্সিং কনফারেন্স রুমে এটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা সেখানেও আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করে দেখাবো। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকুন। যে সম্মানিত দর্শক মন্ডলী, র্যালিটি মেডিকেল কলেজের মূল ফটক হয়ে আবার মেডিকেল কলেজ কনফারেন্স রুমের দিকে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে র্যালির মূল অংশ থেকে দেখাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাজীব হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১। নার্সিং পেশার উন্নতি, নার্সিং পেশার উন্নতি, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। আমাদের নার্স আমাদের নার্স আমাদের নার্স আমাদের নার্স আমাদের নার্স আমাদের নার্স। নার্সিং পেশার উন্নতি, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। নার্সিং পেশার উন্নতি, আমাদের নার্স আমাদের নার্স আমাদের নার্স আমাদের নার্স। র্যালিটি এই মুহূর্তে নার্সিং পেশার উন্নতি, প্রদক্ষিণ করে মেডিকেল নার্সিং পেশার উন্নতি, নার্সিং পেশার উন্নতি। সম্মানিত দর্শক মন্ডলী, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব নার্সিং কনফারেন্স রুমে, যেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের কনফারেন্স রুমে। কিছু জানে না, কিছু জানিতে না, কিছু মানুষ
সবাই কিন্তু ম্যাডাম পরিবর্তন আছে আমাদের ওখানে সবাই আসলে একটু সংবাদ পরে আলোচনা শুরু হতে যদি পরে নেই সমস্যা আপনি যেমনি কমফোর্ট ফিল করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে কনফারেন্স রুম কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে কনফারেন্স রুম থেকে বলছি। এখানে উপস্থিত আছেন নার্সিং এখানে উপস্থিত আছেন নার্সিং সুপারভাইজার মোসাম্মদ নাজমা খাতুন। তো আমরা এখন তার সাথে সরাসরি কথা বলবো। ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, আজকে তো নার্সিং পেশার একটি মহান দিন, আন্তর্জাতিক নার্সেস দিবস। তো এই পেশায় আসলে মানুষের সেবা করার একটা মহান পেশা, যেটা মানুষের যে মৌলিক চাহিদা চিকিৎসা, এর ভিতরে একটি চিকিৎসা সেবা। তো সেখানে চিকিৎসা সেবা প্রদানে যে অগ্রগামী যোদ্ধা চিকিৎসকদের পরবর্তী ধাপে যারা অবস্থান করতেছেন তারা হচ্ছেন নার্স। আজকে নার্সেস দিবস উপলক্ষে আপনি নার্সদের উদ্দেশ্যে, বিশেষ করে আপনার সহযোদ্ধাদের উদ্দেশ্যে কিছু বলুন। দৈনিক সংবাদ ৭১-এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নার্স দিবস 12 মে 2025। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, ক্যারিং ফর নার্সেস স্ট্রেংথেনিং ইকোনমিক্স। একটা দিক থেকে যেমন সত্য কথা যে নার্সিং পেশার উন্নতি হলে অর্থনৈতিক সমৃদ্ধি হবে, এটা আমার মনে হয়। আমি এই মেসেজটা আজকে 12 মে উপলক্ষে দিতে চাই, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টকে, যে আমাদের নার্সিং পেশাকে যদি উন্নতি করা যায়, আমাদের 16 সাল থেকে যে ক্যারিয়ার প্যাথ, চাকরি বিধি, নিয়োগ বিধি, এগুলো যদি অন্ধকারে না রেখে আমাদের যদি মর্যাদাটা সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের পাওনাটা দেওয়া যায়, তাহলে আমরা নার্সিং পেশাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হব। দেখা যাচ্ছে যে আমরা আজকে যে মহিষী নারীর জন্মদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আমরা কেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে পারিনি? আমাদের সামাজিক পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, মানুষের দৃষ্টিভঙ্গি সবকিছু আমাদের পিছনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ডিপ্লোমা পাশ করে নার্সিং সেবায় কাজ করি। এই নার্সিং এর উপরে আমাদের বিএসসি, এমপিএস, মাস্টার্স এবং বাহিরের মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে এসেও এখানে সেই একই ব্লক পোস্টে সিনিয়র স্টাফ নার্স হিসাবে কাজ করতে আমরা বাধ্য হই। এতে আমাদের যেমন কর্মস্পৃহা কমে যায়, সেবা অন্যদিকে নার্সিং সেবার উন্নতিটাও আমাদের মন থেকে আমরা চেষ্টা করলেও পারি না। কারণ আমার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমার তো কোনো কিছু ভালো লাগবে না। তাই আমাদের সেবাকে যেমন বিশ্বের দরবারে আমারই একজন নার্স পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে তার ট্রেনিং সেন্টার, তার গবেষণা, তার সেই কাজের পরিবেশ সরকার দিতে পারে না, কিন্তু সে ঠিকই বাহিরে গিয়ে, বাহিরের হাসপাতালে, থাইল্যান্ড, কানাডা, আমেরিকা, এগুলোতে ঠিকই হচ্ছে সে নার্স হিসাবে নিজেকে ওন করতেছে। কিন্তু আমরা কেন পারি না আমাদের বাংলাদেশের নার্সিং পেশাকে, নার্সিং সেবাকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে? আমাদের একটাই কারণ হচ্ছে যে আমাদের এই ব্লক পোস্টে আমাদের রেখে দেওয়া, আমাদের সম্মান না দেওয়া। আমরা যেমন রোগীর সেবা করবো ঠিক আছে, আমাদের তো সম্মানটা প্রাপ্তি। আমরা তো অনেক কষ্ট করি, সংসার সমস্ত কিছু রেখে আমরা লেখাপড়া করি, চাকরি করি, সংসার দেখি, সবকিছু করার পরেও আমরা আমাদের কোনো জায়গায় একটা মানে তৃপ্তিটা আসে না।
এর জন্য আমরা তারপরেও আমরা যেহেতু আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছি, আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব। আমি আমার সহকর্মীদের বলতে চাই যে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল না হতে পারি, আমরা যেন একটা মুমূর্ষু রোগীর পাশে আমরা তার হাতটা ধরে আমরা ভরসার একটা প্রতীক হয়ে দাঁড়াতে পারি। আমরা আমাদের কর্তব্য, নিষ্ঠা, আমাদের সততা সবকিছু দিয়ে আমরা আমাদের পেশাকে আমরা বিশ্বের দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমি এই বক্তব্য রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করলাম। ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু ইনডোর কার্যক্রম নতুন শুরু হয়েছে, তো চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত জনবল রয়েছে কিনা, কিংবা চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এখানে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট সাপ্লাই আছে কিনা, কিংবা এক্ষেত্রে আপনারা চিকিৎসা সেবা প্রদান করতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা, সেক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের এই কুষ্টিয়া মেডিকেল 500 বেডের হাসপাতাল, এটা দীর্ঘদিন 12 সাল থেকে পর্যন্ত এইভাবেই ছিল। তো গত 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমাদের ডাইরেক্টর স্যাররা 2টা ইউনিট চালু করেন, একটা মেডিসিন বিভাগ, একটা শিশু বিভাগ। সেখানে 45টা 90টা বেড দিয়ে আমরা শুরু করেছি। আমাদের এখানে নার্সিং, বিশেষ করে আমি যেহেতু নার্স, আমি নার্সিং দিকটাই দেখবো। আমার এখানে 160টা পোস্ট ক্রিয়েট আছে, তার ভিতরে 23 জন পোস্টিং আছে, বাদ বাকি 15 জন সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল থেকে সংযুক্তিতে এনে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের কষ্ট হচ্ছে, তারপরে আমরা চাচ্ছি যে পূর্ণাঙ্গ মেডিকেলটা আমাদের চালু হোক এবং আমাদের 8টা সুপারভাইজার পোস্ট প্লাস 160টা আরো নার্সিং পোস্ট ক্রিয়েট করি, আমাদের মেডিকেলটা ফুলফিল করে কুষ্টিয়াবাসীর সেবার দ্বার উন্মোচন করে দেওয়া হোক। আমরা সেই প্রত্যাশা আজকের দিনে রাখতে পারি সরকারের কাছে। এই জি, ধন্যবাদ ম্যাডাম। দৈনিক সংবাদ 71-এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সবাইকে, ধন্যবাদ সরকারকে যাতে আমাদের দিকটা উনি বিবেচনা করেন। দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের সম্মানিত নার্সিং সুপারভাইজার মোসাম্মদ নাজমা বেগম ম্যাডামের পক্ষ থেকে আজকের নার্সেস ডে উপলক্ষে বিশেষ মেসেজ উনি দিয়েছেন। তো এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের সম্মানিত পরিচালক মহোদয় জনাব উপপরিচালক জনাব আনোয়ারুল কবির স্যার আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তো এখন আলোচনা সভা শুরু হবে, আপনারা আমাদের সাথেই থাকুন।
মাল্টিমিডিয়া যে সম্মানিত দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের সম্মানিত উপপরিচালক মহোদয় জনাব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যার। তো আমরা স্যারের কাছে জানতে চাবো আজকে জি স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে এই মহান পেশার সাথে যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্যে স্যার একটু দৈনিক সংবাদ ৭১-এ যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস.এম. আনোয়ারুল ইসলাম, উপপরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। এটা 1974 সাল থেকে এটা হয়ে আসছে প্রতি বছরে, এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে 1950 সাল থেকে, যদিও তার 24 বছর পরে 1974 সাল থেকে গ্রহণ করা হয়। তো এই আমাদের সেবা প্রতিষ্ঠানে রোগীদের প্রতি, রোগীর ভালো হওয়ার প্রতি যতগুলো অবদান আছে, তাদের প্রধান একটা অবদান হলো সিস্টারদের অবদান এবং তাদের সেবা। তো এটার উদ্দেশ্য লক্ষ্য রেখে প্রতি বছর 12 মে দিবসটি পালন করা হয়, এবং আমরা এটা লক্ষ্য এর আগেও করেছি, এবং ইনশাল্লাহ আজকে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। সকলের সহযোগিতা আমাদের আছে, এবং ইনশাল্লাহ এটা সুষ্ঠুভাবে আজকের দিনটা আমাদের পালন করা হবে। যে স্যার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এখানে ইনডোর কার্যক্রম সদ্য উদ্বোধন করা হয়েছে, মাত্র 2টো ওয়ার্ড এখানে চালু রয়েছে। তো বাকি যে ওয়ার্ডগুলো এগুলো কবে নাগাদ চালু হতে পারে এবং কুষ্টিয়াবাসী পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারে, এবং এক্ষেত্রে আপনাদের যে দক্ষ জনবলের যদি ঘাটতি থাকে কিংবা পর্যাপ্ত যন্ত্রপাতির ঘাটতি থাকে, এগুলো সরবরাহের জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? না, আমাদের যে জায়গাগুলো ঘাটতি না, যে প্রক্রিয়াধীন সবগুলো আছে প্রজেক্টের মাধ্যমে, এগুলো চলতেছে। এখন কিছু নিয়োগ প্রক্রিয়া আছে, বিশেষ করে আউটসোর্সিং নিয়োগ। এগুলো হলে আমরা ক্রমান্বয়ে বাড়তি এবং অন্যান্য ওয়ার্ডগুলো আমরা চালু করতে পারবো। সবকিছুই প্রক্রিয়াধীন আছে এখন। জি ধন্যবাদ স্যার দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকার জন্য। হ্যাঁ, আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আন্তর্জাতিক নার্সেস দিবসের কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের আলোচনা সভা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো আমরা এখন সরাসরি ফিরে যাচ্ছি আন্তর্জাতিক নার্সেস দিবসের সেই আলোচনা পর্বের মূল আলোচনাতে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকুন। আচ্ছা না আচ্ছা আপনার ওটা সভাপতি বিশেষ অতিথি নেই, প্রধান অতিথি আর হচ্ছে বিশেষ অতিথি ফুলকে গরম করে আর যাচ্ছে
তো মাইক্রোফোন ছাড়াই শুরু করবো। সোনিয়া ম্যাডাম তো দিলে আমি সোনিয়া ওইভাবে নাম উল্লেখ করবো না, আমি হচ্ছে বলবো যে নার্সিং করবো। নাম বলতে কোনো ওখানে যাবো। হ্যাঁ ওখানে যাবো। ব্যাটারি আনতে আনতে আর হয়েছে। মাইক্রোফোন ছাড়া অনুষ্ঠান কিরকম হয়? জি দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আলোচনা সভা শুরু হয়ে গেছে এখানে আন্তর্জাতিক নার্সেস দিবসের। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলোচনা সভার মূল পর্বে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। প্রথমেই সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের দুই নার্সিং কর্মকর্তা। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দুই নার্সিং কর্মকর্তা। ধন্যবাদ তানজিমা আপু এবং শারমিন আপুকে। অনুষ্ঠান শুরু করার জন্য সম্মানিত সভাপতি মহোদয়ের নিকট আকুল আবেদন করছি। স্যার ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল নার্সেস ডে শুভেচ্ছা। ইতালির ফ্লোরেন্স শহরে অভিজাত ও উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবারে 1820 সালের 12ই মে আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছেন নার্সিং একটি পেশা নয়, নার্সিং একটি সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্বের সকল নারীদের কাছে রোগীদের প্রতি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করতে আহ্বান জানানো হচ্ছে হাফিজুর রহমান, সিনিয়র স্টাফ নার্স, উচ্চ মেডিকেল কলেজ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون.
সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদেরকে আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে, কঠিন আগুন থেকে তোমাদেরকে মুক্তি দেবে। সেই ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান নিয়ে আসবে এবং আল্লাহর রাস্তায় ধন সম্পদ এবং জান দিয়ে লড়াই করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাবিবুর রহমানকে। এবার আমি একটা গল্প শোনাবো, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের লেডি উইথ দ্য ল্যাম্প হয়ে ওঠার গল্প। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একটা অভিজাত পরিবারে জন্ম নেওয়ার পরেও তার ইচ্ছা ছিল নার্স হওয়ার। তিনি 17 বছর বয়সে লন্ডনে একটি হাসপাতালে ভ্রমণ করেন। সেখানে হাসপাতাল ব্যবস্থাপনার দুর্নীতি দেখে তিনি শপথ নেন তিনি সেবামূলক পেশা হিসাবে নার্সিংকে বেছে নেবেন। কিন্তু প্রথমে তার বাবা মা সেটা দ্বিমত পোষণ করেন, কারণ তৎকালীন সময়ে নার্সিং একটি নগণ্য পেশা হিসাবে গণ্য করা হতো। তার বাবা মা পরবর্তীতে যখন রাজি হয়, তখন 1851 সালে তিনি জার্মানিতে যান নার্সিং প্রশিক্ষার জন্য। 1854 সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। তিনি ক্রিমিয়ার যুদ্ধে আহত ব্যক্তিদের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেন। গভীর রাতে তিনি হাসপাতালের করিডোরে ঘুরতেন, রোগীদের প্রয়োজনের কথা জিজ্ঞেস করতেন। তার হাতে থাকতো মোমবাতি। সেই থেকে তাকে লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে সম্বোধন করা হয়। 1860 সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং নামে পরিচিত। এই মহিয়সী নারী 1910 সালের 13 আগস্ট লন্ডনে 90 বছর বয়সে ইন্তেকাল করেন। এখনো তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা হিসেবে। আমরা এই মহিয়সী নারী সম্পর্কে আরো বিস্তারিত জানবো সাদিয়া সুলতানার কাছ থেকে। আমি সাদিয়া সুলতানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজ 12 মে আন্তর্জাতিক নার্সেস দিবস। কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মা সাদিয়া সুলতানা, সিনিয়র স্টাফ নার্স। আজ 12 মে আন্তর্জাতিক নার্সেস দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্স কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য বিষয় হলো আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস ইজ অ্যান ইকোনমিক, যার বাংলা প্রতিপাদ্য বিষয় হলো আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালের 12 মে ইটালি ফ্লোরেন্স শহরে একটি ধনী ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ইতিহাসবিদ, দর্শনবিদ, পরিসংখ্যানবিদ, গাণিতিকবিদ্যা এবং বিভিন্ন ভাষায় পাণ্ডিত্যতা অর্জন করেন। আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা হিসাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পরিচিত। তরুণ বয়সে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং এর মাধ্যমে তিনি চেয়েছিলেন মানুষের সেবা করতে, কিন্তু পরিবারের পক্ষ থেকে অনেক বাধা ও বিরোধিতা আসে। কিন্তু তার দৃঢ় মনোভাব এবং সেবা করার ইচ্ছা তাকে এই পেশায় প্রবেশ করতে অনুপ্রাণিত করে। লেডি উইথ দ্য ল্যাম্প। নাইটিঙ্গেল রাতের বেলায় লণ্ঠন হাতে নিয়ে আহত সেনাদের সেবা করতেন। এই কারণে তাকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে খ্যাত করা হয়। তার সেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 13 আগস্ট 1990 সালে মৃত্যুবরণ করেন। তার অবদান আজ বিশ্বজুড়ে নার্সিং পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তার জন্মদিন 12 মে প্রতি বছর আন্তর্জাতিক নার্সিং দিবস হিসেবে পালন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী শুধুমাত্র নার্সিং পেশার উন্নতির দিকে সীমাবদ্ধ নয়, বরং এটি মানবতার একটি অসীম ভালোবাসা এবং সেবার একটি উদাহরণ হয়ে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মাই স্পিচ। ধন্যবাদ সাদিয়া সুলতানাকে তার সুন্দর উপস্থাপনার জন্য।
গোটা বিশ্বে অন্যান্য প্রফেশনের পাশাপাশি নার্সিং পেশার চাহিদা বেড়েই চলেছে। সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর চেষ্টা করে নার্সিং পরিষেবার আরো বেশি বিকাশ ঘটাতে। আধুনিকতম স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের চাহিদা সম্পর্কে ওয়ার্কশপ ও সেমিনার করে থাকে। প্রতিটি দেশ নিজের নিজের মতো করে পালন করে থাকে এই দিনটিকে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এই দিনটিতে মোমবাতি জ্বালানো হয়। আমেরিকাতে একটি দিন নয়, গোটা একটা সপ্তাহ নিবেদন করা হয় নার্সদের প্রতি। এছাড়াও অস্ট্রেলিয়াতে একটি শহরে নার্স অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। বাংলাদেশেও নার্সেস ডে উপলক্ষে বিভিন্ন সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতীকী সাজিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং ডিপার্টমেন্ট সহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ ও হাসপাতালগুলোতে। এখন আমরা নার্সিং সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো ফাতেমা আক্তার আপার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজিত 12ই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে অনুষ্ঠানে সম্মানিত উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, সম্মানিত সহকারী পরিচালক এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং আমাদের সকল সহকারী বৃন্দ, সবাইকে জানাই শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে 12ই মে, এই দিনটি নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদানকে স্মরণ করে তাকে নার্সিং এর প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি স্বাস্থ্য সেবার অনেক অবদান রেখেছেন। তার অবদানকে স্মরণ করার জন্য প্রতি বছর 12ই মে নার্স দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর এই দিনটি উদযাপনের জন্য আমরা সবাই একত্রিত হই, কারণ স্বাস্থ্যসেবা নার্সদের অটল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতে। আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল প্রকাশ করেছে যে 2025 সালের প্রতিপাদ্য হবে নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করা। এই প্রতিপাদ্যটি কেবলমাত্র তাদের স্বাস্থ্যগত ব্যক্তিগত সুস্থতার জন্য নয়, বরং বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার বৃহত্তর সুবিধার জন্য নার্সদের সহায়তা করার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। আজকে আমাদের স্বাস্থ্য খাতে নার্সদের ভূমিকা কি? বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু হচ্ছে নার্স। তারা রোগীদের সাথে বেশি সময় কাটান, চিকিৎসা প্রক্রিয়া জুড়ে প্রয়োজনীয় যত্ন, সান্ত্বনা, সহায়তা প্রদান করে, যেমন ওষুধ খাওয়ানো, মানসিক সহায়তা প্রদান করা। যাই হোক না কেন, নার্সরা রোগীর পুনরুদ্ধারের জন্য এবং সুস্থতার জন্য অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। 2025 সালে নার্সদের প্রতিপাদ্য ও নার্সদের যত্ন নেওয়া অর্থনীতিকে শক্তিশালী করে কেবলমাত্র স্বাস্থ্যসেবা নয়, অর্থনৈতিক স্থিতিশীলতায় নার্সদের ভূমিকার উপর জোর দেওয়া হয়। যখন নার্সদের সুসমর্থন দেওয়া হয়, তখন স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরো কার্যকরভাবে কাজ করে, যা রোগীদের এবং সমাজের জন্য আরো ভালো ফলাফলের দিকে পরিচালিত করে। নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড, এবং যখন তারা সঠিক সরঞ্জাম, সহায়তা এবং শিক্ষার সাথে সজ্জিত থাকে, তখন তারা উন্নত স্বাস্থ্য ফলাফল, আরো কার্যকর চিকিৎসা এবং পরিণামে একটি শক্তিশালী অর্থনীতিতে অবদান রাখবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক নার্স দিবস প্রতিফলন ও কৃতজ্ঞতার সময়। নার্স দিবস কেবলমাত্র একটি উদযাপনের নয়, এটি প্রতিফলন ও কৃতজ্ঞতার সময়। নার্সরা অক্লান্ত পরিশ্রম করে পর্দার আড়ালে রোগীদের প্রাপ্য যত্ন ও মনোযোগ নিশ্চিত করার জন্য। তাই 12ই মে নার্সদের অবদানকে সম্মান জানায়। 2025 সালের প্রতিবাদ আমাদেরকে আবার মনে করিয়ে দেয়, নার্সদের কল্যাণে বিনিয়োগে কেবল স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্যই নয়, বরং সামগ্রিক সমাজের জন্য উপকারী। তাই নার্সদের সঠিক প্রশিক্ষণ, কাজের পরিবেশ এবং নেতৃত্বের সুযোগ দিয়ে সহায়তা করুন। আমার মনে হয় এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো ভালোভাবে সজ্জিত হবে। তাই আসুন আমরা সারা বিশ্বে নার্সদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। নার্সদের নিষ্ঠা, সহানুভূতি এবং দক্ষতা সর্বত্র স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে। এখানেই আমি আরো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নার্স ফাতেমা আক্তারকে তার সুন্দর উপস্থাপনার জন্য।
এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি হাফিজুর রহমান, সিনিয়র স্টাফ নার্স। আজকে আন্তর্জাতিক নার্স দিবস এর আলোচনা সভায় উপস্থিত সম্মানিত উপপরিচালক, সহকারী পরিচালক এবং আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ইউনিটের বিভাগীয় প্রধান স্যার এবং ডক্টর এবং আমার সামনে উপস্থিত নার্সিং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সারা বিশ্বের ন্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেও আন্তর্জাতিক নার্স দিবস 2025 আমরা উদযাপন করছি। এবারে আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য বিষয় আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। মূলত একটি দেশের উন্নতি, একটা দেশের অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি হলো এদের একটি দেশের সুস্থ জাতি, সুস্থ জনগণ। আর এই সুস্থ জনগণ সুস্থ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে এই হেলথ সেক্টরে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ডাক্তার স্যার, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের নার্সবৃন্দ। আমি অন্তরস্থল থেকে আমি যদি পর্যালোচনা করি, একটা দেশের উন্নতির জন্য একটি সুস্থ জাতি যদি উপহার না দেওয়া যায়, তাহলে কখনোই একটি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর সুস্থ জাতির উন্নতি করার জন্য, জাতিকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেয়ারটা দিতে হয় সেটা প্রিভেন্টিভ কেয়ার। আর এই প্রিভেন্টিভ কেয়ারের ভিতরে সম্মুখ সারির যোদ্ধা হচ্ছে ডাক্তার এবং নার্স, এবং ডাক্তার এবং নার্সরাই একটা জাতিকে সুস্থ রাখতে পারে এবং সেই জাতিকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে। আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস। আন্তর্জাতিক নার্সেস দিবসের আমাদের যে নার্সিং এর ইতিহাস আমরা যদি দেখতে পাই, তাহলে আমাদের মডার্ন আধুনিক নার্সিং এর যে জনক ফ্লোরেন্স নাইটেঙ্গেল আমাদেরকে, উনি ওনার পরিবার থেকে, উনি যখন ছোট ছিলেন তখনই স্বপ্ন দেখেছিলেন যে উনি নার্স হবেন। কিন্তু ওনার যে ফ্যামিলি ছিল ইতালির ফ্লোরেন্স শহরে, ওনার বাবা এবং মা একটি স্বনামধন্য এবং ধনাঢ্য সম্ভ্রান্ত ফ্যামিলি। তারা তৎকালীন সময়ে নার্সিং প্রফেশন এত উন্নতি ছিল না, যে কারণে তাকে পরিবার থেকে বাধা দেওয়া হয়। তিনি বাধা অতিক্রম করে অন্য শহরে যে নার্সিং পেশায় আত্মনিয়োগ করে এবং আধুনিক যে নার্সিং পেশা, সেই পেশাটাকে সে আধুনিকায়ন করে এবং নার্সদেরকে একটি শিক্ষার ভিতরে নিয়ে এসে তারা একটি প্রশিক্ষিত নার্স গড়ে তোলে এবং প্রাতিষ্ঠানিক রূপ দেয়। সেই ধরে সে শুধু ইউরোপে, ইংল্যান্ডেই কাজ করেন নাই, উনি বাংলাদেশের, ভারতবর্ষে এসে ভারতের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দিয়েছেন এবং সেখানে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে মূলনীতি প্রণয়ন, সেই মূলনীতি প্রণয়নে সহযোগিতা করেছে এবং ভারতবর্ষে উনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা দিয়েছেন এবং তার যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই ICN, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস, 12ই মেকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে ঘোষণা করেছে। এই নার্সেস ডে ঘোষণার মাধ্যমে তাকে একটা সম্মানজনক, তাকে প্রত্যেক বছরই স্মরণ করানো হয়। একান্ত প্রিয় নার্স কর্মকর্তা বৃন্দ, আমি শুধু এতদিন ফ্লোরেন্স নাইটেঙ্গেলের কথাই বললাম,
আমরা কি মুসলিম? মুসলিমদের যদি আমরা ইতিহাস দেখি, মুসলিমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে মেয়েরা নার্সিং সেবা দিয়ে গেছে। আমরা যদি ওই সময়ের বিভিন্ন যুদ্ধর কথা দেখি, যুদ্ধে যত মুসলিম সৈন্যরা আহত হতো, আমাদের মহিলা সাহাবীরাও সেখানে যে আহত সাহাবীদের সেবা দিতেন। শুধু সেবা দিতেন না, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেবাকে গুরুত্ব দেওয়ার জন্য অনেক হাদিস বর্ণনা করে গেছেন। তার ভিতরে একটি হাদিস বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম বা কোনো অসুস্থ রোগীতে সকালে দেখার জন্য বাইর হয় এই নিয়াতে যে আমি তাকে দেখতে যাচ্ছি, তাকে একটু সেবা করব, তাহলে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকে এবং তার জন্য রহমত বর্ষণ করতে থাকে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের মাগফিরাত কামনা করতে থাকে। এই হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং এই হাদিসটি হাসান হাদিস, এই হাদিসটি সহিহ হাদিস। সুতরাং আমরা যারা এখানে কাজ করছি তাদের উপর আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে আমরা যে পেশায় আছি, আমাদের আচরণটা, আমাদের ব্যবহার, আমাদের সব কিছু হবে কি সুন্দর। এবং আমরা যদি এখানে এই আচার ব্যবহার সুন্দর করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে খিদমতে খাল, অর্থাৎ কি সৃষ্টির সেবা করাও ফরজ। খিদমতে খাল, সৃষ্টির সেবা করাও কি ফরজ। তাহলে আমাদেরকে এই ফরজ কাজ আমরা করছি, একদিক দিয়ে আমরা বেতন পাচ্ছি, আমাদের সংসার চলছে, আর একদিক দিয়ে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য তো একটাই না, আমাদের লক্ষ্য দুনিয়ায়ও শান্তি এবং আখিরাতেও কি মুক্তি। আর এই মুক্তি যদি পেতে হয়, আমরা এমন একটা প্রফেশনে এসেছি যে প্রফেশনের মাধ্যমে শুধু আমরা এই কাজগুলো করলেই আমরা মুক্তি পেতে পারি। আর এর বিপরীত যদি আমরা খারাপ ব্যবহার করি রোগীদের সাথে, তাহলে আমরা এর কি হিতে বিপরীত হয়ে যাবে। কারণ একজন রোগী হাসপাতালে আসে বিভিন্ন অ্যাংজাইটিতে ভোগে, একজন রোগীর অ্যাটেন্ডেন্ট সেও বিভিন্ন অ্যাংজাইটিতে ভোগে, তার ব্যবহার খারাপ হতে পারে, কিন্তু আমরা তাদের ব্যবহারে কি সাথে সাথে রিয়াক্ট করবো না। রিয়াক্ট করলে কি ওই যে ৭০,০০০ ফেরেশতা আমাদের জন্য মাগফিরাত কামনা করছে, এটা থেকে আমরা কি বঞ্চিত হয়ে যাব। পরিশেষে আমি বলতে চাই, মহান রব্বুল আলামিন আমরা পৃথিবীর থেকে যখন প্রস্থান করব এবং সব শেষ যখন হয়ে যাবে, আখিরাতের ময়দানে যখন রোজ কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবে, তখন একটি প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমি অসুস্থ ছিলাম, হাদিসটি অনেক বড়, আমি ছোট করে বলছি, যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই। তখন আমরাই বলবো যে আল্লাহ, তো আপনি কি করে অসুস্থ ছিলেন? আপনি তো মহান, অসুস্থ তো হতে পারেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি তো ওই যে অসুস্থ অসংখ্য রোগী ছিল, অসুস্থ মানুষ ছিল, তাদের তো সেবা করার মাধ্যমেই আমাকে সেবা করতে পারবে। তো মহান রব্বুল আলামিনের ওই আখিরাতের ময়দানে আমাদের পার পেতে হলেও অসুস্থ মানুষের যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই পেশায়, সেই জন্য ওই রাস্তায় এবং ওই মহা সাফল্য আমাদেরকে পেতে হলে আমাদেরকে ধৈর্য সহকারে প্রত্যেকটি কথা হজম করে, প্রত্যেকটি নির্যাতন হজম করে আমরা যদি এই সামান্য দুনিয়ার কয়েকটি জীবন পরিচালিত করতে পারি, তাহলে মহা আকাশে যে মহা সাফল্য পরকাল, যে জীবনের শেষে অনন্ত জীবন আমরা কি ভালো থাকতে পারবো। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো দিয়েছে, সেই বাণীগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিপালন করে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে এবং আখিরাতেও মুক্তি পাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফিজুর রহমানকে তার সুন্দর বক্তব্যের জন্য। অনুষ্ঠানের বিশেষ কোনো কাজ ঘটে আপনাদের বাকি আছে, একটু নাচবার চিন্তাকে বলে যারা যাচ্ছে তাদের ঠিকঠাক
অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি নার্সিং সুপারভাইজার নাজমা খাতুন ম্যাডামকে। আসসালামু আলাইকুম। আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 12 মে 2025 আন্তর্জাতিক নার্স দিবস। আমি সারা রাত কল্পনা করেছিলাম যে আমি কিছু বলবো যে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি অনেক কিছুই আছে, কিন্তু আমার কুষ্টিয়া মেডিকেল কলেজের হাফিজুর রহমান সিনিয়র স্টাফ নার্সের বক্তব্যে আমার হৃদয় ছুঁয়ে গেছে। এজন্য আমার প্রাপ্তি অপ্রাপ্তির কথা আমার বলতে ইচ্ছে করছে না। তবু আমি আমার 3 জন সিনিয়র স্টাফ নার্সদের বক্তব্যকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। আজকে 19 জানুয়ারি জন্মদিন। এই কথাটা অনেকে বলে গেলেন, আমি আর পূর্বের ইতিহাসে না যাই, কারণ ওনার সম্বন্ধে 1974 সাল থেকেই আমরা এই বক্তব্য ওনার সম্বন্ধে আমরা বলে আসছি। যতকাল এই নার্সিং পেশা রয়ে যাবে আমরা ওনার সম্বন্ধে বলতেই থাকবো, কারণ উনি আমাদের নার্সিং পেশার কারিগর এবং মহান এক নেতা। যাই হোক, আমাদের উনি প্রত্যেক বছরই একটা প্রতিপাদ্য বিষয় দিয়ে থাকে যে এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় হলেও আমাদের বাংলাদেশের সরকার এবং মানুষজন কেন যেন বুঝি না। কারণ আমি একটা শুধু বৈষম্যের কথা বলবো, আমরা ফ্লোরেন্স হতে পারি, আমরা রোগীর পাশে রাত দিন সেবা করি, আমরা 6 ঘন্টা 12 ঘন্টাও সেবা করি। সেখানে একজন ডক্টর সাহেব চিকিৎসা দেয়, তাকে অনকলে থাকলে ডাকলে আসেন, কিন্তু আমরা রোগীর মুমূর্ষু অবস্থায় যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেন তখন আমরা তার সাক্ষী হয়ে থাকি। তাই আমরা এই পেশাটাকে আমি একটু বলবো, না বললেই নয়। কারণ হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, বললাম যে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে পারতাম যদি আমাদের সামাজিক পরিস্থিতি, পরিবেশ, মানুষের দৃষ্টিভঙ্গি সবকিছু অনুকূলে থাকতো, কিন্তু না, আমাদের বৈষম্য। দেখেন আমি কেন বৈষম্যের কথাটা তুললাম। আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল যেমন সেবা দিয়ে উনি আত্মমানবতার যে আহত সৈনিক, ব্রিটিশ সৈনিকরা যে ক্রিমিনাল যুদ্ধে গেছিল, সেখানে আহত সমস্ত সৈনিকদের চিকিৎসা দিয়ে উনি একটা লেডি অফ দ্য ল্যাম্প খ্যাত হয়েছিলেন। কিন্তু আমাদের এই নার্সিং পেশায় আমার চাকরি বয়স 27 বছর, আমি দেখলাম না যে কোনো ইন্টারন্যাশনাল ভাবে কোনো টিভি চ্যানেলে আমাদের নার্স নিয়ে কোনো কথা বলা। আমি কিন্তু অন্য বক্তব্যে যাব না, আমি এগুলাই গঠনমূলক এগুলাই বলবো। তা নার্সিং পেশার আমি অর্থনৈতিক সমৃদ্ধি কেন বলছি, আমরা কিন্তু কাজে লাগাতে পারি আমাদের নার্সদের। আমরা নার্সিং ইন্টারমিডিয়েট পাস করার পরে 4 বছর ট্রেনিং নিই, নার্স সায়েন্স থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা 4 বছর ট্রেনিং নিই। এই নার্সিংয়ের উপরে আমরা বিএসসি করি, এমবিএস করি, এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা থেকে আমাদের পিএইচডি ডিগ্রি লাভ করি। অনেক আশা স্বপ্ন নিয়ে আমরা পিএইচডি ডিগ্রি লাভ করে এসে আমরা ঠিক একই সিনিয়র স্টাফ নার্স ব্লক পোস্টে করে থাকি। এটা খুব দুঃখজনক, এটা আমার সরকারের জন্যও দুঃখজনক। আমি এই কথাটা বলবো, এই মেসেজটা আজকের এই 12 মে উপলক্ষে আমি এই মেসেজটা সবার মাধ্যম দিয়ে আমি সরকারকে বলতে চাই যে আমরা আমাদের স্বাস্থ্য সেবাকে উন্নত করতে পারি, আমাদের কাঠামোটাকে শক্ত করতে পারি যদি আমাদের নার্সিংকে কাজে লাগাতে পারি। আমরা একজন পিএইচডি হোল্ডার নার্সিং কর্মকর্তাকে এসে তার কর্মক্ষেত্র দিই, তার গবেষণার কোনো জায়গা দিইনি, তার ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করি। আমরা একই হাসপাতালে স্যালাইন ইনজেকশন দেওয়ার ভিতরে তাকে সীমাবদ্ধতার ভিতরে ফেলে দিই, আস্তে আস্তে তার জ্ঞান বিলুপ্ত হতে থাকে। যারা চৌকস এবং
চালাক চতুর তারা ঠিকই পিএইচডি ডিগ্রি লাভ করে বাংলাদেশে থাকতে চায় না, তারা বিভিন্ন আইটিএলস এনক্লেক্স বিভিন্ন ট্রেনিং করে তারা বিদেশের মাটিতে চলে যায়। তারা আমেরিকাকে ওন করে, তারা কানাডাকে ওন করে, তারা সিঙ্গাপুরকে ওন করে। আমি সিঙ্গাপুরে আমার এক কার্ডিওলজি স্যার চুয়াডাঙ্গার ডাক্তার আব্দুর রশিদ স্যার, উনি সিঙ্গাপুরের হাসপাতালে আসেন। তো ওনার সাথে আমি শুনেছি যে নার্সিং এর কতটুকু গুরুত্ব। আপনি ইভেন আমার ভারতের দিকে থাকান, নার্সিং এর কতটুকু গুরুত্ব। কিন্তু আমাদের দেশে সে সম্মানটা নাই, কোথাও নাই। আমাদের সব ক্ষেত্রে বাধা, আমাদের কর্মক্ষেত্রে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদের চাপিয়ে দেওয়া হয়, আমাদের বাধা দেওয়া হয়, আমাদের সম্মানটাকে লুণ্ঠিত করা হয়, আমাদের কোনো মর্যাদা দেওয়া হয় না। যার কারণে আজ আমাদের নার্সিং সেবায় মনে হয় রয়ে গেছে শুধু চাকরির ক্ষেত্রে, আমাদের চাকরি জীবিকার ক্ষেত্রে, কিন্তু আমাদের সেটা পেশা, আমাদের সেটা মমত্ব, আমাদের দায়িত্ববোধ, আমাদের সবকিছু যেন কিছুটা হলেও কিছুটা দেয়। কারণ একটা কথা তো আছে যে পেটে না খেলে পিঠে সয় না, এটা তো স্বাভাবিক। আমাকে যেমন আপনি 12 ঘন্টা খাটিয়ে নেবেন, সেই ঝুঁকি ভাতাটা যদি আমাকে দেন, তাহলে আমার কি সেই কাজ করতে বলো আরো আগ্রহ জাগবে না? কিন্তু না, সেগুলো হয় না। এই আমি এই কথাগুলো কিন্তু বলতে চাইনি, তারপরে বলতে হচ্ছে, যেহেতু আমি এখানকার নার্সিং সুপারভাইজার, আমার ছেলে মেয়েদের কথাগুলো তো আমার বলা উচিত। তা এই জন্য আমি বললাম, আমরা তো আন্তর্জাতিক নার্স দিবস প্রতি বছরই পালন করি। এই হাসপাতালে এতদিন মেডিকেলের কোনো কিছুই ছিল না, 12 সাল থেকে মেডিকেল বিল্ডিংই ছিল। আস্তে আস্তে যখন 23 জন নার্স এখানে আসলেন, আমি একজন সুপারভাইজার আসলাম, 2টা ইউনিট আমার ডাইরেক্টর স্যারের সহযোগিতায় চালু হলেন। তখন আমরা চিন্তা করলাম যে আমরা স্বল্প পরিসরে এই 20-25 জনকে নিয়ে আমরা করব। এর ভিতরে আবার প্রয়োজন ধার করা আমাদের, আমরা ধার করে নিয়ে 2টা ওয়ার্ড এত নোংরা ছিল, সেই ওয়ার্ড দুটো কিন্তু আমরাই পরিষ্কার করে সুন্দর করে আমরা একটা ওয়ার্ডে রূপান্তরিত করেছি এবং আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা আপ্রাণ কাজগুলো করছি, আপ্রাণ চেষ্টা করছি। আমরা আমাদের যতটুকু কাজ তার বাইরে গিয়েও করছি, আমরা কিন্তু কোনো কমপ্লেন করিনি। তো আমি চাই যে আমার ডাইরেক্টর স্যার আছেন এখানে, মেডিসিন বিভাগের প্রধানদেরও আমি বলেছিলাম, শিশু বিভাগের প্রধানদেরও বলেছিলাম, সবাইকে বলছি, হয়তো ওনারা কর্মব্যস্ততার কারণে আসতে পারেননি। আমরা চাইবো যে মেডিকেলটা পূর্ণাঙ্গভাবে চালু হোক এবং 160টা পোস্ট আছে, আরো হয়তো ক্রিয়েট হবে। 160 জন আগামীতে আমাদের ভাইবা চলতেছে, ভাইবা সম্পূর্ণ হলে হয়তো দিয়ে দেবে। দিলে আমরা আমাদের না পাওয়া না পাওয়ার কথা ভাববো না। আমার সহকর্মীদের কাছে আমি এটুকুই বলি, হাফিজ যেটা বলে গেল আমি সেটুকু বলবো, আমরা না পাওয়ার কথা ভাববো না। আমরা আমাদের উপর আল্লাহ আছে, আমাদের যদি কিছু আপত্তি থাকে সেটা উনি পূরণ করে দেবেন। আমরা সেই বিশ্বাসে, সেই মনোবল নিয়ে আমরা রুগীর পাশে দাঁড়াবো। আমরা রুগীকে নিজের ভাববো, নিজের মতন করে ভাববো যে ওই জায়গায় যদি আমার ভাই হতো, ওই জায়গায় যদি আমার বোন হতো, তাহলে আমার অনুভূতিটা কেমন হতো। আমাদের যেখানে ট্রেনিং এ যাই একটা কথা বলে ইমপ্যাথি আর সিম্প্যাথি, 2টা কথা বলে। তা আমরা কোনো ক্ষেত্রে ইমপ্যাথি হব, কোনো ক্ষেত্রে সিম্প্যাথি হব। এইভাবে আমরা যদি রুগীর সেবা করি, তা আমার মনে হয় এই 500 বেডের মেডিকেলে আমরা কোনো দুর্নীতি, কোনো অবহেলা, কোনো কিছুই যাতে কুষ্টিয়ার মানুষকে মানে দ্বিধাদ্বন্দ্বে না ফেলে, আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে, কর্তব্য পরায়ণ এবং আমাদের আল্লাহকে স্মরণ করে আমরা আমাদের সেবা দিয়ে যাব। আমরা চাই 500 বেড চালু হোক, আমরা সবাই একত্রিত হই। আবার এই 12ই মে আমরা ধারাকা ভাবে, সুন্দর ভাবে আমরা পালন করতে পারি। আমরা এই মেসেজ সবার কাছে পৌঁছায় দিতে পারি যে আমরা হাসপাতালের প্রাণ কেন্দ্র, আমরা নার্স, আমরাই ভবিষ্যৎ জাতির। আমরা এই হাসপাতালকে পরিপূর্ণভাবে দেখতে চাই। আমার স্যারদের কাছে আমি অনুরোধ করবো, স্যাররা আপ্রাণ চেষ্টা করতেছে, স্যার, ডাইরেক্টর স্যার, ডিটি স্যার, এডি ম্যাডাম, ওনারা সবসময় এই বিষয়ে চেষ্টায় আছেন। আমরা আমার সহকর্মীকে বলবো যে তোমরা কষ্ট পেও না, কষ্ট পেও না। আমরা একদিন না একদিন ঠিকই আমাদের ক্যারিয়ার গ্রেড, নিয়োগ বিধি, চাকরি বিধি অলরেডি 16 সাল থেকে অন্ধকারে ছিল, এখন আর অন্ধকারে থাকবে না। আমরা 10ম গ্রেড থেকে 4র্থ গ্রেডের কাজ আমরা চলতি দায়িত্ব ভাবে পালন করি। আমরা কিন্তু পালন করতে পারি, আমরা যে পারি না, আমরা অযোগ্য তা কিন্তু না, আমরা পালন করি। আমাদের ডিজিএনএমে আমাদের যে উপপরিচালক প্রশাসন, উনি কিন্তু 4র্থ গ্রেডের কাজ করতেছেন 10ম গ্রেডের নার্স হয়ে। কিন্তু আমাদের যদি ওই গ্রেডটা দিত, তাহলে আমাদের সেবার মান কি কমে যেত, আরো বেশি হতো। এটা সরকার অনুধাবন করবেন, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অনুধাবন করেছেন বলে উনি এই কার্যক্রম হাতে নিয়েছে।
যে অতি সত্বর হয়তোবা আমাদের প্রমোশনগুলো চলে আসবে। তা আমরা শুধু ওই দিকে তাকাবো না, আমরা তাকাবো আমাদের রোগীর দিকে সর্বোপরি। আমি কুষ্টিয়ায় যখন একবার ট্রেনিং এ আসলাম তখন একজন প্রিয় স্যার বললেন যে সিস্টার, আমি আপনাদের একটা কথা বলি, আপনারা সবাই জানেন, তবু আমি আপনাদের বলবো, সেবা একটা মহৎ পেশা এবং একটা পরম ধর্ম, কিন্তু এইটার একটা কর্মঘণ্টা আছে। এই কর্মঘণ্টা যদি আপনি ফাঁকি দেন, এটা একটা রিজিক, এই রিজিক যদি হালাল না হয় তাহলে আপনার কিন্তু কোনো কিছু হালাল হবে না, ইবাদতও হালাল হবে না। তাই আমরা চাইবো আমরা সঠিক সময়ে আসবো, সঠিক সময়ে যাব এবং প্রত্যেকটা রোগীকে নিজে মনে করে আমরা সেবা দিয়ে যাব। আমার আর কিছু বলার নাই। আমি সবশেষে আমার উপপরিচালক স্যারকে, সহকারী পরিচালক ম্যাডামকে এবং বিভিন্ন ইউনিটের ডাক্তার টেকনিশিয়ান ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আশা করি আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যৌথভাবে এই হাসপাতালটাকে নিজের করে ওন করতে চাই। আমরা ওন করতে চাই যাতে কেউ বলতে না পারে যে নার্সরা খারাপ, নার্সদের ব্যবহার খারাপ, নার্সরা দুর্নীতি করে। আমরা এগুলো শুনতে চাই না। আমরা চাই যে মানুষ প্রশংসা করুক যে মেডিকেল কুষ্টিয়ার মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমরা নার্সরা সৎ, নার্সরা সুন্দরভাবে সেবা দেয়, নার্সরা অনেক কষ্টে থাকে, সংসার সন্তান সবকিছু ফেলে আসে, জানি আমাদেরও কষ্ট হয়, তো সেই কষ্টটাকে পিছনে ফেলে আমরা আমাদের আত্মমানবতার সেবায় এগিয়ে যাব। এটাই আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। আমরা 12ই মে পালন করি, কিন্তু এই 12ই মেতে আমরা সংঘবদ্ধ হয়ে আজকে প্রতিজ্ঞা করলাম আমরা কুষ্টিয়া মেডিকেলকে এইভাবে আমরা পালন করবো, গ্রহণ করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম। এবার আমাদের নিয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি নিজের আন্তর্জাতিক নার্স দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে সবাইকে সাদর সম্ভাষণ এবং আবারও আসসালামু আলাইকুম। নার্স আসলে এমন একটা পেশা
হিসাবে দেখলাম যে মোটামুটি যে ধরনের এটা যে রিয়াক্ট করতে প্রথম কথা আমরা রোগী হোক আমরা সমাজ বললে এবং সেটি সবাই যে এটা আপনার চিকিৎসা অসুবিধা দর্শক মন্ডলী, আমরা আলোচনা শুনতেছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের সম্মানিত উপপরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যারের কাছ থেকে। এর পরবর্তী কার্যক্রম হচ্ছে কেক কাটার মাধ্যমে আজকের দিবসের সেলিব্রেশন। আমরা সেটাকেও আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করে দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এমনও হয়েছিল যে কিছু রোগী এসে এমন চিন্তা করছে ওয়ার্ডের ভিতরে অথচ সর্বোচ্চ সেবা আমি আমার উপরে মেডিকেল সিস্টেম আমার মাসিমা বা আমার শিক্ষকের পক্ষ থেকে ওনার আইসিএলের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দিচ্ছি। দর্শক মন্ডলী, আমরা আজকের
বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার একেবারে শেষ প্রান্তে এসেছি। এখন এখানে কেক কাটার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সর্বশেষ সেলিব্রেশন করা হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কেক কাটার দৃশ্যটি। আপনারা দেখছেন যে কেক কেটে আজকের অনুষ্ঠানের সেলিব্রেশন সমাপনী কর্মসূচি পালন করছেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত উপপরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যার, সাথে আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার, সাথে আছেন মোহাম্মদ নাজমা বেগম, নার্সিং সুপারভাইজার, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। দর্শক মন্ডলী, এই ছিল আজকের আন্তর্জাতিক নার্সেস দিবস এবং বর্ণাঢ্য র্যালি কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালের সর্বশেষ। আমার কাছে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। দৈনিক সংবাদ ৭১-এর পক্ষ থেকে মোহাম্মদ রাজীব হোসেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম।